ভাগবত পাঠ, গীতা পাঠ, শাস্ত্র পাঠ আলোচনা করলে দক্ষিণা দান করতে হয়। তো বাবারে আমার তরফ থেকে একজনও যাবে, আপনারা নীরবে বসে বসে দান করবে, কেউ যেন ফাঁকে দিবেন না, আর মনোযোগ দিয়ে কীর্তন আস্বাদন করবে। জয় রাধে। কেউ যাও। রাধে রাধে। তো রাধে রাধে। এই যে যারা যারা পূজা করবেন পূজার আয়োজন নিয়ে চলে আসুন হরে বল। তো দেখুন তখন তুলসী মিলিলেন কোথায়, দেখিয়া তুলসী নাগর উল্লাসী। রাধে রাধে। ও মায়েরা, অনেক ভক্তগণ রয়েছে, তারাও পূজা করবে, তাদের জন্য পুষ্প আনবে, ফুল আনবে। রাধে রাধে। তো দেখো রাধারানী পাঠানো তুলসীকে দেখে গোবিন্দর মন অতালা হয়ে গেল। দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসাই কাছে, রাধার কৌশল কহিয়া সকল শীতল করহ করে। ও তুলসী বল বল মা রাধারানী কেমন আছে? কিন্তু রাত তুলসী হচ্ছে চাতুরতা করলেন, বলি না না আমি তো ওখান থেকে আসি না। বলছি তুলসী রে তুই চাতুরতা করিস না, কৃপা করে বললাম রায়ধানী কেমন আছে। রাধে রাধে। হরে কৃষ্ণ গৌর হরে বল। রাধে রাধে হরি বল। আপনারা সুন্দরভাবে বসে পড়ুন। রাধে রাধে। জয় রাধে। তখন তুলসী গোবিন্দের কাছে গিয়ে রাধার মালা পরাইয়ে দিলেন, তাম্বুলের সেবা দিলেন। আর গোবিন্দকে বললো, গোবিন্দ তুমি চিন্তা করো না, যমুনা সময়ও বুঝে শেখরে আসিয়া সমুদ্র করে বলে সে বিনোদিনী আসবে এখনই ঠাকুর সরস্বতী। রাধে রাধে রাধে। তখন গোবিন্দ যখন রাধা বিরহে পাগল, রাধারানীর মালাখানা গোবিন্দের গলায় পরাই দিলেন, সেই প্রসাদ মালা তুলসীর হাতে দিলেন। এদিকে শেখর দাস বললেন, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া মধুর করে বলে, কথা বলে তখন বৃন্দা দেবী তুলসী কৃষ্ণের প্রসাদে মালা লয়ে গিয়ে ললিতার হাতে দিবে। এদিকে রাধারানী জটিলা কুটিলার ঘরে বসো। রাধে রাধে। মা কৃষ্ণ বাদিনীর ঘরে বসো। জটিলা কুটিলাকে শাশুড়ি ননদী, তবে জটিলা কুটিলা কিন্তু ওই শাশুড়ি ননদী না রে বাবা, সবার অন্তরে জটিলা কুটিলা রয়েছে। জটিলা হইলেন মন আর কুটিলা হইলেন অন্তর, সবার অন্তরে জটিলা কুটিলা রয়েছে। তো এমন সময় যখন রাধারানী চুলায় রান্না তুলে দিয়ে ধোয়ার ছলে কাটছে, ও গোবিন্দ হাই গোবিন্দ, ও গোবিন্দ হাই গোবিন্দ। রাধারানী হরে কৃষ্ণ হরে বল। জয় রাধে। তোমা অনেক ভক্তের সমাগমা, নিজে নিজে সাবধানে থাকবে, যার অঙ্গে যেগুলো অলঙ্কার আছে সাবধানে রাখবে। জয় রাধে। সবাইকে সতর্ক করে দিলাম। রাধে রাধে। তো সাধন করুন, ভয় কোনো ভাবনা নেই। শাস্ত্রে বললেন বিপদেই গোবিন্দ প্রাণ, গোবিন্দেই রাখিবে এই দাসীর মা।
সবাই গোবিন্দ স্মরণ করুন, জগতে কোনো ভয় থাকবে না। শাস্ত্রে বললেন গোবিন্দের আরাধনা জীবন করে তার কোনো ভয় নাই, এতিন ভ্রমণে নাও কেউ ডুবে না তো জলের ভিতরে, হরি বলে ডাকলে পরে আর কি হরি থাকে বলে। অমনি তারে নেই গোকুলে চোখের জল দেয় মোছাই। তো ভগবানের যারা ভক্ত তাদের কোনো ভয় নেই। রাধে রাধে। তো দেখুন তখন রাধারানী কাঁদছে, তখন কুটিলা জটিলা এসে বলছে, ও বৌমা 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 গো, তুমি কাঁদছো কেন, বলো তোমার কি হয়েছে? বলছো মা আমি কেন কাঁদছি জানো, আজকে রজনীতে আমি একটি কুস্বপ্ন দেখেছি। বলছো বলো কি কুস্বপ্ন? বলছে স্বপ্নে দেখিলাম আমার হাতের শাখা ভেঙে গেছে, সিঁথির সেগুলো মুছে গেছে। ও মা তুমি হয়েছো সন্তান হারা, আমি হয়েছি প্রতিহার সর্বনাশ। বৌমা তুমি একই স্বপ্ন দেখেছো গো, তুমি কি শুধু কুস্বপ্নই দেখেছো, সুস্বপ্ন দেখো? রাধারানী বলছে যাক একটা সুযোগ পেলাম। বলছে হ্যাঁ 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 মা আমি সুস্বপ্ন দেখেছি। বলছে বলো তাহলে কি দেখেছো? দেখেছি সূর্যদেবের করিলে পূজা সকল বিপদে যাবে। রাধে রাধে দাদু পিছনে যান তো, সবাই একটু ফাঁকা ফাঁকা হন, সবাইকে বসতে দেন। আরেকটি কথা, প্রসাদ সবাই পাবে, প্রসাদ পাবার জন্য কেহ উত্তেজিত হবেন না, আস্তে ধীরে শান্তভাবে সবাই একটু যার যার জায়গায় আপনারা সেই বসে থাকবেন। যারা প্রসাদ নিয়ে এসেছে তারা হেঁটে গিয়ে আপনাদের সবাইকে প্রসাদ পাইয়ে দেবেন, আপনারা উত্তেজিত হবেন না, প্রসাদও সবাই পাবেন। রাধে রাধে। তো এদিকে কুটিলা, এই যে আমাদের কুটিলা গো এসে গেছে, কুটকুট করে সব শুনে এসে বলছে, ও মা মা গো, ও মা ও মা তুমি ওই বৌদির কথা শোনো না গো, তুমি জানো না ও বৌদি তারা কি করেছে জানো? রাধে রাধে। তুমি একটুখানে বসো। কই কুটিলে সব জুতো নিয়ে কোনখানে দাঁড়িয়ে যেত, কই কুটিলে সব জুতো নিয়ে কোনখানে দাঁড়িয়ে যেত, তাদের কুলে কালি দিতে হইয়াছে সোনা তো, তাদের কুলে কালি দিতে হইয়াছে তোমার কুলো মানার থাকে না, কুলো মানার থাকে না, তাদের কুলে কালি দিতে কুলো মানার থাকে না। সর্বনাশ সর্বনাশ করে দিল এই কুটিলা। এই যে আমাদের কুটিলা দেখছে, দৌড়ে এসে বলছে, ও মা তুমি ওই বৌদির কথা শোনো না মা, তারা কয়েকজন মিলে যুক্তি করেছে দাদার কোলে কালি দিবে। ওরা তো সূর্য পূজা করবে না, ওরা ওই কালো কৃষ্ণ পূজা করবে, তুমি জানো না মা? তখন রাধারানী বলছে, গোবিন্দ ছলনা করেও বুঝি তোমার দর্শন পাবো না। তখন এদিকে কি করছে, তখন জটিলা বলছে এই কুটিলা কুটিলা এই কুটিলা, তোর মনে যদি এতই সন্দেহ তুইও গিয়ে পূজা করে আয়। পূজা করা তো ভালো, আমাদের সংসারের জন্য, আমার ছেলের জন্য, এই বিশ্ববাসীর জন্য মঙ্গল। তখন কুটিলা কি বলছে, যাবো কি? যাবার জন্য তো প্রস্তুত হয়ে আছে, যাবার জন্য আমি রেডি হয়ে আছি, যাবো কি মা? যাবার জন্য তো আমি প্রস্তুত। তখন রাধারানী একটু ভয় পেলেন, বললেন গোবিন্দ তুমি রক্ষা করো।
তখন কি করলে ও মা এমন সময় রাই কণ্ঠে গুঞ্জ মাল্লা বাজাইল ললিতা রাই কণ্ঠে গুঞ্জ মাল্লা বাজাইল ললিতা মালা পেয়ে রাখা যাবে হরষিত হইয়া মালা পেয়ে রাখা যাবে হরষিত হইয়া তখন কৃষ্ণের প্রসাদে মালা পরাইয়া দিল